এবার স্যাভলন কোরবানির হাট। ঈদের আগের রাতে রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পশুর দাম অনেকটাই কমে গেছে। এতে হতাশ বিক্রেতারা। অনেক পশু অবিক্রিত থাকায় অনেকের মাঝেই লোকসানের শঙ্কা, আর কিছুটা কম দামে পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। ঈদের আগে রাতে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। টানা ৩ দিনের ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা আর কাদার মধ্যেই হাটগুলোতে হয়েছে বেচাকেনা। রাজধানীর কাজলা পশুর হাটে সন্ধ্যার পরও পছন্দ অনুযায়ী কোরবানির পশু কিনতে আসেন ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মেলবন্ধন ঘটাতে ছোট ও মাঝারি আকারের গরুর দিকে ঝুঁকেছেন বেশিরভাগ ক্রেতা। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও ক্রেতার উপস্থিতি কম থাকায় বেচাকেনা কম হয়। দুপুরের পর বৃষ্টি থেমে গেলে সে চিত্র পাল্টাতে থাকে। ক্রেতারা ভিড় করেন হাটে। হাটে পশু বাড়তে থাকে, কমতে থাকে দামও। গতকালকে যে গরু 1.5 লাখ টাকা, ওই গরু আজকের বাজারে 90,000 টাকা। আজকে সারা বাংলাদেশে গরু হাজার হাজার গরু আছে, কিন্তু ক্রেতা নাই। আজকে অনেক কম গরু। এক ভার প্রতি গরু বীজ প্রতি যা 1,20,000 25,000 টাকা করে কম আছে। পশুর দাম কমে যাওয়ায় হতাশ বিক্রেতারা। পাশাপাশি পশু অবিক্রিত থেকে যাওয়ায় এখন লোকসানের শঙ্কায় তারা। লাভেরও থাকতো না, এবার কমপক্ষে 4 লাখ খাস্তা গরু দেশের তানজি দাম দা শহর সস্তা। যে দামে কিনে আনছি 10,000 লুসকান দেবে তাছি বুঝুন নেওয়ার পরে গাড়ি ভাড়া আছে। বেচাইনি অবস্থা অনেক ভাই খারাপ। গরু কিনে নিয়েছি যেটা 1.5 লাখ টাকা কিনে নিয়েছি, দাম করে 80,000। পরিস্থিতি অনেক ভয়ানক, যেটা আপনাদের বোঝাতে পারবো না। প্রতি গরুতে 50,000 টাকা করে লস হচ্ছে। এর আগে সকাল থেকে বৃষ্টির কারণে কাদা আর পানিতে ভোগান্তি পোহাতে হয় ক্রেতা বিক্রেতাদের। রাজধানীর গাবতলী পশুর হাটে বিক্রেতারা অভিযোগ করেন, দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় পশুবাহী ট্রাকগুলোকে। এতে ব্যাপারীদের ভোগান্তির পাশাপাশি পশুগুলো অসুস্থ হয়ে পড়ে। গরু তো কিনতেই পারতেছি না, বরঞ্চ অনেক সমস্যা হচ্ছে। যেমন মনে করেন বৃষ্টিতে ভিজছি, কাদা, এক কাদা ভরা। কালকে প্রায় 8টার দিকে আমি গাড়ি ভরছি, ভরার পরে আমি রাত 3টার পরে এখানে পৌঁছাইছি। তো ওই সময় আমি গরুটা নামাইয়া কিভাবে বিক্রি করব, এত জ্যাম। এই গাবতলী ব্রিজ থেকে 8 নম্বর হাসিলগড় যাওয়া পর্যন্ত 4 থেকে 5টা ঘন্টা সময় লাগছে। সব মিলিয়ে শেষ সময়ের বেচাকেনায় ক্রেতাদের স্বস্তি মিললেও লোকসানের দুশ্চিন্তায় বিক্রেতারা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাতেও চলছে কোরবানির পশু বেচাকেনা। সে খবর জানাতে কমলাপুর পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, রাতে কেমন বেচাকেনা হচ্ছে, পশুর দাম কেমন জানাবেন? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর হাট, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবং এই যে শেষ মুহূর্তে যে বেচাকেনা, আমি যদি একটু দেখাতে চাই, অনেকটাই কিন্তু জমজমাট হয়ে উঠেছে। যে কমলাপুরের হাটের যে গরুর বেচাকেনা, সেটা কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে। এবং শেষ মুহূর্তে বেচাকেনা কিন্তু ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা, এবং বেশ দর কষাকষি কিন্তু এই হাটে চলছে। এবং বিক্রেতারা যেটি বলছেন, দাম কিন্তু অনেকটাই পড়ে গিয়েছে, এবং ক্রেতারা যেটি বলছেন যে আগের দিনের তুলনায় কিছুটা সস্তায় কিন্তু তারা কিনতে পারছেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমি যদি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো হাটে সকাল সন্ধ্যা থেকে এসেছেন, এবং এখন পর্যন্ত গরুর দামের কি অবস্থা দেখতে পাচ্ছেন? গরুর দাম এখন তো অনেক কম। কালকেও আমরা আসছিলাম, কালকে তারা গরুর দাম ছাড়ে নাই, গরুটা বিক্রি করে নাই। যদি কালকে তারা ওই দামে ছাড়তো, আজকে তারা এই অসুবিধা পড়তো না। আজকে বেরোর জন্য আমাদেরও খুব খারাপ লাগতেছে। আজকে দামটা অনেক কম পড়ছে, এখন গরু বিক্রি হচ্ছে না। আপনি দেখেন এখানে অনেকগুলা ট্রাক লাইনে দাঁড়ানো আছে, গরু এখন ফেরত নিয়ে যাচ্ছে। আমরা কালকে অনেকবার ঘুরছি, কিন্তু এই দামে গরু পাইনি, আজকে যে দামে বিক্রি করতেছে। আচ্ছা, আপনি কেমন দেখছেন গরুর দাম? এখন হচ্ছে কি, বর্তমান যে চাহিদার তুলনায় এখন দেখা গেছে গরুর সংখ্যা অনেক বেশি। এখন কম্পারেটিভলি দেখা গেছে যে কাস্টমার কম। এখানে আমাদের যে এখানে মাঠে কমলাপুর হাটে যে গরুর সংখ্যা দেখা যাচ্ছে, সেই তুলনায় অনেক কম হচ্ছে কাস্টমার। সেই তুলনায় গরুর দামটা কিছুটা অনেক কম। যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছেন যে গরুর দাম কিন্তু এখন অনেক কমই পাওয়া যাচ্ছে। আমি একজন বিক্রেতার সাথে একটু কথা বলছি, যে কেমন আপনি গরুর দাম কেমন দেখছেন? এখন তো একেবারেই শেষ মুহূর্তে বলা যায়, গরুর দাম কেমন পাচ্ছেন? এখন গরু প্রতি 1,50,000 করে নেই টাকা। এই গরুটা
1,90,000 দাম বলছিল, এখন 1,40,000, 30 এমন দাম বলে। যেমনটি শুনতে পাচ্ছেন, তারা যেটি বলছেন যে শেষ মুহূর্তে এসে কিন্তু গরুর দাম পড়ে গিয়েছে এবং এখন কিন্তু অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে গরু, এমনটাই কিন্তু বলছেন যারা এই হাটের ক্রেতা বিক্রেতা, তারা কিন্তু বলছেন। আমি যদি আরো কয়েকজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে আচ্ছা, আপনাদের যে গরুটি এটি আসলে কেমন দাম মূল্য বা এখন কেমন দাম পাচ্ছেন আপনারা? আমাদের গরু আনছি, গরুর দাম 245, গরুর দাম বলছে 120, গরু বেচবো না। নিয়ে যাবেন? নিয়ে যাবো, তারপরে হয়ে গেছে। যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছেন যে তিনি কিন্তু অনেকটাই হতাশার কণ্ঠে বলছেন যে শেষ মুহূর্তে এসে কিন্তু যে গরুর দাম সেটি কিন্তু অনেকটাই পড়ে গেছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন যে গরু কালকে 1,50,000 টাকা দিয়ে তারা কিনেছেন, সে গরু আজকে 1 লাখ বা 1,10,000 এরকম দামে কিন্তু পাওয়া যাচ্ছে, এমনটাই কিন্তু তারা বলছেন। তো এটা বলাই যায় যে শেষ মুহূর্তে এসে, একেবারেই শেষ মুহূর্তে, আর কয়েক ঘন্টা পরে কিন্তু কয়েক ঘন্টা পরই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেই হিসেবে বলা যায় যে একেবারেই জমজমাট অবস্থা বা বিরাজ করছে কমলাপুর পশুর হাটে। তো এই ছিল কমলাপুর পশুর হাট থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন জীবাণুমুক্ত